মারা সম্ভব না। বার না বারে না তো জিনিসটারে সাইজ করে মারছি আন্দাজি গামে মারি মারলে এটা তোর রাখবো না শরীর ভরে যাবো আর এমনি বার দিলে লাগবে কিন্তু। আরে না কত লাগবে মাথা খারাপ এটা লাগবে ভাই লাগবে রে মনে তো একদম না তাই দে ইয়ের যে দাইয়ে সাইজ আজকে সব গুছা সাইজ সামনে দিয়ে আড়ে লোমা ইসব সাপেরে কোনো দিনও তো করা হয় না বিষধর সাপ তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি যে বিষাক্ত একটা সাপ ওনারে তাড়া করতেছে। তা আমার লাঠি নিয়ে যাইতে বলছে, আমি লাঠি নিয়ে যাইতেছি। পায়ের নিচে প্রচণ্ড পানি, তো ওইখানে দেখা যাক সাপটা কেমন, কত বড় দেখা যাক। আর তুই এগুলো বাট মারি ওই ওই তো দেন না, ধর না, কি হইতো না কত দিলাম পা এটা সাইডে দেন না, সাইডে দেন। আছে নাকি বড় নাকি বেশি? বাহারে কি বেশি বড় নি? কি কি হাবি রে? সামনে জানি না ভাই, দেয়া না দেখা গেলে আনিলে দেয়া যায় না। তো আমি আড়িয়ে আছি এবার কি করবেন, কি করবেন এবারে? ডুব ডুবে এখন পায় না ডুব দেন ওখানে দিয়ে কলার উপরে দিয়ে দেবো এটাই হইতে পারে। সাইকেলের দিকে এমনি পানি বৃষ্টি, এটা তো সব উপরে, হ্যাঁ উপরে তো সব, এটা সব উপরে চলে যাবে। তারপরে ইন্দি একটা লাড়া দিছে আর না কোন দিকে মাছ টাছ দেখছিলেন না? না মনে তো একদম না তাই দে ইয়ের যে দাইয়ে সাইজ আজকে সব গুছা সাইজ সামনে দিয়ে আড়ে লোমা দিন বৃষ্টি তো সব উপরে চলে যাবে। হানি কারণ উপরে লুটবার তো কথা, এটা তো এখানে থাকবার কোনো কথা না। ইট টিট মারি যাবে নি কোন? না না খানো আপনা ওর বাপ এই হিসাবে তো কোনো রকম লা দাও নাকি লা দিলে দিত খেপি যাইব সেই জন্য মারিয়া যাই এক কানে দুঃখ পাইব যাই দেরি কিছু তোর মারবি সেই কোনো জায়গাতে যাবি তোর এনে মারবি। এবারে কি করবেন? গেল কোন মনে এটা আছে, এই জায়গায় আছে, এই জায়গায় আছে, এক জায়গায় বসে রয়েছে কোনো জায়গায়। আরো লম্বা লাগবে নাকি? বাড়ি মাছ লম্বা দরকার বুঝছিস আপনার কি বাড়ি এত বাড়িতে আছে না, একটা তুলিলে ছিল কোনা না এত বাড়িটা তুই তুলি হ্যাঁ এই তো তুলি সব তো চুরানি সব তো তুই সব তো
এইদিকেও তো এত লম্বা কোনো লাঠি খুঁজে পাইতেছি না, একটা পাইছি এই যে বিশাল বড়। দেখি এটা নিয়ে কাজ হয় কিনা। তো তো কোন থাকবার কথা নয়। নেন ওই লাল লাগে ওই মারে ওই ওই আলো লাগে লাল লাগে কই ওই গাছ লারে এই গাছ লারে এটা একটা ইয়ে দিতে হবে না না লাউন যাইতো না। তাহলে এটার কোনো মারার কোনো সিস্টেম নাই। হলো শত্রু এবং জানোয়ার এগুলারে কোনোরকম তাই দেওয়া যায় না। তাহলে আর কই এটা মুখ পূর্বে দিকে কারণ দিদি বলছি খানো কাপড় এরকম করে দূর করে খায় না। পূর্বের দিকে থাকলে তো দেখা যেত কই। সামান্য মুখ দিতে সামান্য বেশি নেই এনে কিন্তু ক্লড আছে। আর ওই মুয়ারটা তো দেখা যায় লগে লগে আসলে না মুয়ার জানি এবার তাহলে কি করবেন? আগে এটার হাতে থাক। আর দেখি এইসব তো যে কোনো মতো যে কোনো জায়গা দিয়ে ঢুকতে পারে, যে কোনো পাইতে ঢুকতে পারে। কি করবো এটা তো সামনে কেমনে জানি প্রত্যেকে বাসার চিন্তা করে বুঝতে এটাও বাসার চিন্তা করি ও বড়ি দেখি মানে এটা এই গেন্দি হিন্দি বলতে হ্যাঁ বেশি মজেছে বেশি মজেছে বেশি মজে তখন কল্লা টল্লা তো দেখা যান না সেটার আর সিস্টেম নাই। মজেছে ছাই নাই একদিন ছাই বেশি বড় নাকি এইটা গেল হারে ওই গোসাই গেল হারে কই এই তিনে গোসাই গেল আরে সাহস এই দে 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 গোসাই গেল হারে এই দে 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 বাড়ি দেন না কোনো মার দিবেন নি কেন এই জায়গায়? না না আন্দাজে বাড়ি কেন মাথা খারাপ এদের তো কোনো অঙ্গ একখানাও দেখা যান না। এই লাড়ত তো আছে এটা নিলা দিয়ে তো বসেছে আনবালে বসেছে সামান্য মুখ কানুর ক্ষতি বলছে তাহলে আর এটা হয়েছে মারা সম্ভব না। বার না বারে না তো জিনিসটারে সাইজ করে মারছি আন্দাজি গানে মারি মারলে এটা তোর রাখবো না শরীর ভরে যাবো আর এমনি বার দিলে লাগবে কিন্তু। আরে না কত লাগবে মাথা খারাপ এটা লাগবে ভাই লাগবে দেন তাহলে আর মারার কোনো সিস্টেম নাই এটারে। আবার বৃষ্টি এর দেখিনি কালো করে দেখছি আর মারতে পারলেন না বাঁচি গেল। হ্যাঁ সব কিছু আবার মা মাথা খারাপ
এসব সাপের কোনো দিনও টুক করে দেওয়া যাচ্ছে না। বিষধর সাপ তো। বিষাক্ত সাপ তো টুক করে দেওয়া যাচ্ছে না। চলেন চলেন। আসলো জানালো শেষ পর্যন্ত সাপটারে মারতে আর পারলাম না, আবার লাঠি ছুটা আবার আগে জায়গায় নিয়ে চলে যাইতেছি। যদি বিষধর সাপ টাপ দেখেন, না মারতে পারলে এগুলারে ছাইড়া দিবেন, কোনো ব্যথা দিবেন না। আর যদি একবারে মারতে পারেন তাহলে ভালো। ওইদিকে আমরা এটা রাখে গেছি, এটা এতটা বেশি বড় না। এগুলো পরে এসে ক্ষতি করে আর কি। বিষধর সাপ মানে এগুলো ক্ষতি করবে যদি একবার না মারতে পারেন, তাই এগুলার আগে ক্ষতি করে কোনো লাভ নাই যদি মারতে না পারেন। এই যে বন্যার পানি চারদিকে প্রচুর পরিমাণে বন্যার পানি, এখন চারদিকে মানে এগুলা বাইর হবে আর কি। বিষধর সব পানিগুলা বাইর হবে, আর সবগুলো এখন শুকনার দিকে যাবে। মানে যে দিকে একটু শুকনা আছে জায়গা ফাঁকা, ওই দিকে এরা এখন বসবাস শুরু করে দিবে। সকাল সকাল ওনার চিৎকার শুনে আমি ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে আসলাম লাঠি ছোটা নিয়ে, কিন্তু কোনো লাভ হইল না। লাঠিও আবার ফিরে নিতে হইতেছে এবং সাপটারে মারতে পারলাম না। একবার পানি ভরপুর টলমল করতেছে। তো এতটুকু আজকের ভিডিও।